আপনারাই দেখছেন ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থী আজকে ধর্ষণের বিরুদ্ধে একত্রিত হয়েছে, তারা একটি সমাবেশ তৈরি করেছে। আসলে কি বলবো, আমরা সকলেই এত বেশি ব্যথিত, আমরা প্রকাশ করতে পারছি না। আমরা আমাদের অনুভূতি, আমাদের বিশ্লেষণ করার কোনো ভাষা নেই। আজকে নারীদের জন্য, নারীদের অবদান বিশ্বে অতুলনীয়। পুরুষের পাশাপাশি নারীরা যে ধরনের কর্মসূচি করে এসেছে, আজকে নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বৈষম্যের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, নারী নিরাপত্তার কোনো নিশ্চিত নেই। নারীরা রাস্তায়, পথে ঘাটে, ঘরে নির্যাতিত। সেই সকল নারীরা যারা এইভাবে নির্যাতিত শিকার হচ্ছে, তাদের বেঁচে থাকারই কোনো সম্ভাবনা নেই, অনিশ্চিত হয়ে যাচ্ছে। রাষ্ট্র কি করছে আসলে? গত 24 ঘন্টায় 17টির বেশি নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা উঠে এসেছে, কিন্তু 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা নারীরা বিগত দিনেও প্রতিবাদ করে এসেছে অন্যায়ের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, এখনো করছে, আগামী দিনেও করবে। ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা সর্বোপরি প্রতিবাদী ছিল। তারা আসলে এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায়, তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। আমাদের দেশে এই যে বিভিন্ন ধরনের সংকট, এই সংকটগুলো আমরা কিভাবে নিরসন করি? ভাইয়েরা কি একা পারবে নিরসন করতে, শুধু নারী ছাড়া? বা একটা দেশে একটা মানব জাতির বিকাশটা হবে কিভাবে? অর্ধাংশ, আমাদের কবি নজরুল তো বলেই গিয়েছিলেন যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তবেই তো একটা মানব সভ্যতা। সেই বার্তাটা আমি রাখতে চাই। নারীকে দেখার যে দৃষ্টিভঙ্গি বর্তমান ব্যবস্থায় আছে, সেটার বিরুদ্ধে আমি একটু কথা বলতে চাই। আমাদের যে মিডিয়া আছে, সেই মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন আপনার অ্যাডগুলোতে, সিনেমায়, ছবিতে, নাটকে নারীদেরকে উপস্থাপন করে একটা ভোগ্য বস্তু হিসেবে। অথচ এই নারী আমাদের মা, এই নারী আমাদের বোন, এরাই আমাদের যে সম্পর্ক আছে মানবিক, সেই জায়গায় আমাদের মিডিয়াগুলো অবদান রাখতে পারে নাই। অথচ মিডিয়ার অবদান ছিল এই যে সমাজের প্রগতি, এর ভিতরে অবদান রাখা। আমি আমাদের মিডিয়ার বন্ধুদেরকে কটাক্ষ করছি না, আমরা বলতে চাই আপনারা যেহেতু সমাজের এগিয়ে থাকা অংশ, আপনারা এই দায় এড়াতে পারেন না, আপনাদের এই বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সেই কথা বলে আমি আমার আরেক বন্ধু এবং বড় আপু স্মৃতি আপুকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। হ্যালো, এই সাইডে এইটা ধরতে পড়ে যাবে কিভাবে? আপুকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে 24-এর আগে যে আমরা দেশের পরিস্থিতি দেখেছিলাম, তখনও কিন্তু ধর্ষণ ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে 24-এর পরবর্তী সময়ে আমরা আসলে ওই যে গুটি কয়েক যে ধর্ষক যাই হতো, ওটা আরো কমিয়ে 0%-এ চলে আসবে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখন তো আসলে সবকিছু ছাড়িয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে দেশে? এই যে মানে ঘন্টা প্রতি একজন করে ধর্ষক হচ্ছে, এটা কি আসলে কি কাম্য? আমরা যে আসলে এই যে উপদেষ্টাদের বসিয়েছি, এই যে আমরা দেশের নিরাপত্তার জন্য, এই আইন উপদেষ্টা কি করে? উনি এই যে এখনো পর্যন্ত দেখছে যে এত ধর্ষক হচ্ছে, উনি কি এখনো কোনো স্টেপ নেবে না? আমরা তো রাস্তায় দিনেও নামতে ভয় পাই, রাতে তো দূরের কথা, রাতে তো হচ্ছে। গতকালকে আমার এক ছোট ভাই বলতেছে, আজিমপুরে থাকে, এই একটা মহানগরীর মধ্যে, রাত 9টার দিকে মেবি, উনি বলতেছে ওনার রুমের এক বড় ভাই, উনি টিউশনি করে রুমে যাচ্ছে, ওনাকে ধরে আজিমপুরে কোনা থেকে মোবাইল, টাকা পয়সা নিয়ে গেছে। এই যে ধর্ষক, এই যে লুট, ছিনতাই, এগুলো যে হচ্ছে, এগুলো কি আসলে বাংলাদেশে এখন কি আসলে আমরা মেনে নিতে পারবো? এটা কি আসলে উচিত? তাই ছোট করে বলতে চাই, আপনারা এটা স্টেপ নেন। যদি না নেন, তাহলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। কেন বসে
তো আপনাদের দেখতেছি না। আপনারা যদি আমাদেরকে মা বোন মনে